রাত্রে শুইবার সময় 3 বার খাঁটি দিলে এই তওবার দোয়াটা পড়ে সে ঘুমাবে। আল্লাহ রসুল বলেন এর গুনাহগুলি যদি এই গ্রামের যত গাছ আছে, গাছে যত পাতা আছে, গণলে যত সংখ্যা হবে, এত গুনাহ হলেও আল্লাহ তার গুনাহ মাফ করে। এমনকি সমুদ্রের ফেনা মৌজ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, খাঁটি দিলে যদি তখন সে ইস্তেগফার করে, আল্লাহ মাফ করে দেবে। এটার নাম তওবা। তাহলে আল্লাহ পাক বলতেছেন তওবার দ্বারা আমি বান্দার গুনাহ মাফ করব। এখন এই কতক্ষণ পর্যন্ত, কতদিন পর্যন্ত এই তওবাটা দ্বারা মাফ করার ঘোষণা? হাদিসের মধ্যে কথাটা আছে, ভালো করে বুঝবো। ইয়াকবালুল্লাহু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন বান্দা যদি মৌতের বিছানায় শুয়ে যায়, মৌতের বিছানায় শুয়ে যাওয়ার পরে তার গারগারানি শুরু হয়। মানুষ মৌতের বিছানায় শুইলে রাসূল বলছেন ইয়াতাকাব্বালুল্লাহু তাওবাতা আবদিহি মা লাম ইউগারগির। বান্দা মৌতের বিছানায় শুইয়া যখন জানকান্দানে আজরাইল আলাইহিস সালামকে দেখতেছে, প্রায় এমন অবস্থা আসে, আল্লাহ পাক বলেন এই আজরাইল আলাইহিস সালাম আসার একটু আগ পর্যন্ত কফ বের হয়ে যায়, পানি বের হয়ে যায়, ভিতরে আর ঢুকে না। এই সময় পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করবেন বলে ঘোষণা দিচ্ছেন। সুবহানাল্লাহ। মুরব্বীরা ভালো করে বুঝে নেবেন, বান্দাকে আল্লাহ মাফ করবেন কতক্ষণ পর্যন্ত? একেবারে জীবনের শেষ মুহূর্ত মৌতের বিছানায় শুইয়া গারগারানি শুরু হয়ে যায়। এই সময়ও যদি কোনো আল্লাহর বান্দা যদি তওবা করে যে আল্লাহ আমি তো এখন কবরের দিকে রওনা, আমার অবস্থা কি হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি তওবা করতেছি জীবন সব গুনাহ থেকে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক ওই সময় বান্দার তওবা কবুল করবে। এটা কঠিন মাসালা, কিন্তু এই সময় পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দা যদি তওবা করতে পারে, এখন প্রশ্ন হলো ওই সময়ের তওবাটা করা বড় কঠিন। কারণ কেউ থাকে আইসিইউতে, কেউ থাকে লাইফ সাপোর্টে। এটা বড় জটিল মাসালা। এই জন্য লাইফ সাপোর্ট, আইসিইউ আমি এটা পছন্দ করি না। কারণ টাকা পয়সা আছে, এখনকার সময় চিকিৎসার মধ্যে এই ধরনের কত ব্যবস্থাপনা আছে। লাইফ সাপোর্টে চলে গেলে মানে ওই যন্ত্র খুলে ফেলছে বা শেষ। আর আইসিইউর ভিতরে কেউ যাইতে পারে না, কেউ তার কাছে আত্মীয় স্বজন আপনজন কেউ যেতে পারে না। এখন এই লোকটা তওবা করতেছে কিনা, তাকে একটু কলেমার তালকিন দেওয়া হইতেছে কিনা, কে দিবে? এটা দিবে কে? লাইফ সাপোর্টে যাইয়া হায়াত বাঁচানো যাবে না, হায়াত বাড়ানো যাবে না। বরং যাদের টাকা পয়সা আছে ওদের সন্তানদের লক্ষ লক্ষ টাকাগুলি চলে যায়। এক এক রাত্রির ভিজিট কত, তার কত টাকা। তো সেইখানে গেলে তওবা করা সম্ভব হয় না, কলেমার তালকিন দেওয়া সম্ভব হয় না। অথচ হাদিসের মধ্যে আসছেন যখন তোমরা মুমূর্ষু ব্যক্তির পাশে বসবা, সে যখন দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়ে যায়, আলতাফাতিস সাকু বিসাক, পাগুলি পায়ের সাথে লেগে যায়, চক্ষুগুলি বন্ধ হয়ে আসে। এই সময়ের ভিতরে শিওরে বসে বসে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলবেন না যে আব্বা আপনি পড়েন, মা আপনি পড়েন, দাদা আপনি পড়েন, এটা বলা নিষেধ। কালেমার তালকিন কাকে বলা হয়? আপনি শিওরে পাশে বৈশা বৈশা কানে শুনে মতো এতটুকু শব্দ দিয়া আপনি কলেমাটা পড়বেন। পড়লেই ইমানদার তার মনের খেয়াল এসে যাবে, সে মনে আস্তে আস্তে পড়তে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে নববীর মধ্যে বসা, সাহাবায়ে কিরাম সামনে বসা। আল্লাহ রসুল বলতেছে আইনা আহবাবি, এ আমার বন্ধুরা কোথায়? আমার বন্ধুদের সাথে কবে আমার মিলন ঘটবে? কবে আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে? সাহাবায়ে কিরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হায়াতে আপনার সামনে জিহাদের ময়দানে ডানে বামে আগে পিছে জীবনটা শেষ করে দিচ্ছি। উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বরকে সামনে রেখে যখন পাহাড়ের মধ্যে রাসূলকে উপরে উঠাবেন, রক্তাক্ত অবস্থা, এত কঠিন আঘাত পাওয়ার পরে রাসূল যখন উঠতে পারে না, তখন সাহাবায়ে কেরামদের কাঁধে মধ্যে ভর করে উঠবে, জায়গাটা উঁচু, উঠতে পারে না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাথে সাথে সিঁড়ির মতো আমার পিঠটাকে বিছাইয়া দিলাম, বললাম ওগো আল্লাহ রাসূল, আমার পিঠটার মধ্যে আপনি কদমটা রাইখা উপরে উঠুন। রাসূল উপরে উঠে বসছেন। কাফেররা মনে করেছিল যে আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শেষ করে দিয়েছি। না না, এখনো দেখি মুহাম্মদ বেঁচে আছে। ঘুরে আইসা যখন তীর নেজা মারা শুরু করেছে, আল্লাহু আকবার। সাহাবী বলতেছেন, আমি আল্লাহর রসুলের দিকে যতগুলি তীর আসতেছে, তীরগুলি সব আমার বুকের মধ্যে নিব, একটা তীরও যেন রসুলের গায়ে না পড়ে। কতক্ষণ এইভাবে রসুল কি পিছ দিয়া তীরের দিকে, শত্রুর দিকে যখন মুখটা রেখে এমনি দাঁড়িয়েছিল, তীরগুলি আসতেছিল তার শরীরে। একটু পরে হঠাৎ করে মনে করলেন যে আমি রসুলকে পিছ দিয়া এইভাবে থাকা আমার জন্য বেয়াদবি হবে। তীর আসুক, পিঠের মধ্যে নিব, আমি রসুলকে সামনে নিয়ে দাঁড়াবো। দেখা গেছে ৮০টার মতো তীর তার শরীরের মধ্যে। যে কোরবানি তারা দিয়েছেন, এমন কোরবানি দেওয়ার মতো এই জমানার মানুষ কেউ হবে না। তারপরেও রাসূল বলতেছে আইনা আহবাবি, আমার বন্ধুরা কোথায়, যাদের সাথে আমার সাক্ষাৎ হবে? সাহাবায়ে কেরাম বললেন আলাসনা আহবাবাকি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা কি আপনার বন্ধু নয়, আপনার মহব্বতের পাত্র নয়? রাসূল বলেন আনতুম আসহাবি ওয়া আহবাবি লা ইয়ারাউনা বি ওয়া আমানা বি। আমার আহবাব বলতে, বন্ধু বলতে আমি যাদের কথা বলছি, এরা এই জামানায় নাই, এরা আসবে আমার পরে, আমাকে দেখবে না। ওই জামানায় আইসা আইসা আমার কথা শুনে চোখের পানি ছেড়ে তারা জার জার করে কাঁদবে। ওই লোকগুলির কথাই আমি বলছি, এরা হলো আমার বন্ধু। এই জন্য বলতেছিলাম যে বাবা, এই জামানার মানুষগুলি এই ফিতনার জামানায় সুন্নত ধরে রাখছে, মাথায় টুপি পরা, মিসওয়াক পরে, পাগড়ি পরে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়তে থাকে। রসুল বলতেছিলেন ওই জামানা ফিতনার জামানা, এই জামানার মধ্যে তারা কষ্ট করে ইমানটা ধরে রাখবে, এই লোকগুলির কথাই বলছিলেন। আল্লাহ আকবার। তো বলতেছিলাম আল্লাহ রসুল কিয়ামতের আবাসগুলি বলে যাওয়ার পরে একটা কথা বলছেন, যেটা সর্বশেষ হাদিস শরীফের মধ্যে আসছেন, মানুষের তওবা আল্লাহ পাক কতক্ষণ পর্যন্ত কবুল করবেন? যেহেতু তওবার দ্বারা মানুষের গুনাহ মাফ হবে। কিসের দ্বারা? তওবা বুঝছি না কিরে বাবা, তওবা বুঝছি তো সবাই। তওবার আরবি অর্থ হলো লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া, একটা অন্যায় করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাওয়া। আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, ভুল করে ফেলছি, বুঝি করছি না বুঝি করছি,
আমি আর করব না, আল্লাহ মাফ করে দাও। এটার নাম হলো তওবা। শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ বলার নাম তওবা না, ওইটা হলো তওবার একটা দোয়া। আস্তাগফিরুল্লাহটা হলো তওবার একটা দোয়া, এটা তওবা না। তওবা হলো আত-তাওবাতু হুয়া নাদাম, লজ্জিত হয়ে যাওয়া, পাপ করে ফেলছি, অন্যায় করে ফেলছি, মাওলার সামনে মাথা নত হয়ে যাওয়া, এটা তওবা। তো এই মানুষ যখন অন্যায় করবে, মানুষকে আল্লাহ পাক কোরআনে আয়াতে একটা দুইটা নয়, অনেক আয়াত আছেন, তওবার দ্বারা মানুষের গুনাহ মাফ হয়। এবং এমনভাবে মাফ করবেন যেন সে আজকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। আজকা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হনেওয়ালার যেমন কোনো গুনাহ নাই, যে গুনার থেকে ওরকম খাঁটি তওবা করবে, নসুহাতান তওবা করবে, আল্লাহ পাক বলছেন আমি তাকে এরকম নিষ্পাপ করব। এই কারণে যদিও তওবার দোয়া যেটা আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা তওবার অংশ না, এটা অনেকে বুঝে না। লা হাওলা এটা ভিন্ন আরেকটা ইবাদত, ভিন্ন আরেকটা আমল। কিন্তু তওবা কতটুকু পর্যন্ত? ওয়া আতুবু ইলাইহি, বুঝছেন না কথাটা? এটা এতটুকু হলো তওবা। লা হাওলা ওয়ালা এটা আলাদা আমল, আলাদা ফাজাইল, এটার উপর আবার লম্বা কথা আছে হাদিসের মধ্যে। এখন কোন মানুষ যদি সে এই ইস্তেগফার পরে খাঁটি দিলে, শুধু মুখে না দিলে সহ, যে লোকটা পড়বে রাত্রে শুইবার সময় 3 বার খাঁটি দিলে, এই তওবার দোয়াটা পড়ে সে ঘুমাবে, আল্লাহ রসুল বলেন এর গুনাহগুলি যদি এই গ্রামের যত গাছ আছে, গাছে যত পাতা আছে, গণলে যত সংখ্যা হবে, এত গুনাহ হলেও আল্লাহ তার গুনাহ মাফ করে। সাধারণ কথা। এমনকি সমুদ্রের ফেনা মৌজ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, খাঁটি দিলে যদি, তখন সে ইস্তেগফার করে, আল্লাহ মাফ করে দিবে। এটার নাম তওবা। তাহলে আল্লাহ পাক বলতেছেন তওবার দ্বারা আমি বান্দার গুনাহ মাফ করব। এখন এই কতক্ষণ পর্যন্ত, কতদিন পর্যন্ত এই তওবাটা দ্বারা মাফ করার ঘোষণা? হাদিসের মধ্যে কথাটা আছে, ভালো করে বুঝবো। ইয়াকবালুল্লাহু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন বান্দা যদি মৌতের বিছানায় শুয়ে যায়, মৌতের বিছানায় শুয়ে যাওয়ার পরে তার গেরগেরানি শুরু হয়, জান কান্দানি শুরু হয়ে যায়, এমন সময়ের ভিতরে মোবাইলটা আমার কাছে ডিস্টার্ব করতে, মানুষ মৌতের বিছানায় শুইলে রাসূল বলছেন ইয়াতাকাব্বালুল্লাহু তাওবাতা আবদিহি মা লাম ইউগারগির। বান্দা মৌতের বিছানায় শুইয়া যখন জান কান্দানি আজরাইল আলাইহিস সালাম কি দেখতেছে, প্রায় এমন অবস্থা আসে, গেরগেরানি শুরু হয়ে যায়। এই মিয়া সাহেব তোমরা বন্ধ করেছে ওদিন। আল্লাহ পাক বলেন এই আজরাইল ইসলাম আসার একটু আগ পর্যন্ত কফ বের হয়ে যায়, পানি বের হয়ে যায়, ভিতরে আর ঢুকে না। এই সময় পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করবেন বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। মুরব্বীরা ভালো করে বুঝে নেবেন,
বন্দাকে আল্লাহ মাফ করবেন কতক্ষণ পর্যন্ত? একেবারে জীবনের শেষ মুহূর্ত, মৌতের বিছানায় শুইয়া গ্যারগারানি শুরু হয়ে যায়। এই সময়ও যদি কোনো আল্লাহর বান্দা যদি তওবা করে যে আল্লাহ আমি তো এখন কবরের দিকে রওনা, আমার অবস্থা কি হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি তওবা করতেছি জীবন সব গুনাহ থেকে, আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক ওই সময়ের বান্দার তওবা কবুল করবে। এটা কঠিন মাসালা, কিন্তু এই সময় পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দা যদি তওবা করতে পারে, এখন প্রশ্ন হলো ওই সময়ের তওবাটা করা বড় কঠিন। কারণ কেউ থাকে আইসিইউতে, কেউ থাকে লাইফ সাপোর্টে, এটা বড় জটিল মাসালা। এই জন্য লাইফ সাপোর্ট, আইসিইউ আমি এটা পছন্দ করি না। কারণ টাকা পয়সা আছে, এখনকার সময় চিকিৎসার মধ্যে এই ধরনের কত ব্যবস্থাপনা আছে। লাইফ সাপোর্টে চলে গেলে মানে ওই যন্ত্র খুলে ফেলছে বা শেষ। আর আইসিইউর ভিতরে কেউ যাইতে পারে না, কেউ তার কাছে আত্মীয় স্বজন আপনজন কেউ যেতে পারে না। এখন এই লোকটা তওবা করতেছে কিনা, তাকে একটু কলেমার তালকিন দেওয়া হইতেছে কিনা, কে দিবে? এটা দিবে কে? লাইফ সাপোর্টে যাইয়া হায়াত বাঁচানো যাবে না, হায়াত বাড়ানো যাবে না। বরং যাদের টাকা পয়সা আছে ওদের সন্তানদের লক্ষ লক্ষ টাকাগুলি চলে যায়, এক এক রাত্রির ভিজিট কত, তার কত বহু টাকা। তো সেইখানে গেলে তওবা করা সম্ভব হয় না, কলেমার তালকিন দেওয়া সম্ভব হয় না। অথচ হাদিসের মধ্যে আসছেন যখন তোমরা মুমূর্ষু ব্যক্তির পাশে বসবা, সে যখন দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়ে যায়, আলতাফাতিস সাকু বিসাক, পাগুলি পায়ের সাথে লেগে যায়, চক্ষুগুলি বন্ধ হয়ে আসে। এই সময়ের ভিতরে শিওরে বসে বসে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলবেন না যে আব্বা আপনি পড়েন, মা আপনি পড়েন, দাদা আপনি পড়েন, এটা বলা নিষেধ। কালেমার তালকিন কাকে বলা হয়? আপনি শিওরে পাশে বৈশা বৈশা কানে শুনে মতো এতটুকু শব্দ দিয়া আপনি কলেমাটা পড়বেন। পড়লেই ইমানদার, তার মনের খেয়াল এসে যাবে, সে মনে আস্তে আস্তে পড়তে থাকবে। এটা ইমানদার, এটার নাম কলেমার তালকিন। কারণ ওই মুহূর্তের সময় পড়তে নিষেধ করছেন রাসূল কেন? মৌতের সময়ের অবস্থা, এই ইমানদার বাবা বলতেছি, শরীরটা থরথর করে কাঁপে। রহমতে দো আলম হাবিবে কিবরিয়া সরকারে দো আলম মাহবুবে খুদা ইমামুল আম্বিয়া খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়া থেকে চলে যাবেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা এইভাবে করে রসুলকে কোলের মধ্যে মাথাটা রেখে একটু হেলান দিয়া রাখছেন। দুনিয়া থেকে যাওয়ার সময় একটু পরে বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ রসুল বলেন ইন্না লিল মাউতি লাসাকরাত। বারবার বলতেছেন মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা। বুঝতেছেন? বুঝে আসতেছে কথাটা? হামাশুমা নয়, কোন সাহাবী নয়, সর্বশ্রেষ্ঠ এবং সর্ব আলা শেষ নবী, তিনি মৌতের সময় এই কথাটা বলতেছে। এটা তাজ্জুবের কথা। এটা কি? ইন্না লিল মাউতি লাসাকরাত, মৃত্যুর কষ্ট। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি তো সহ্য করতে পারি না, আল্লাহ তোমার বন্ধুর সাথে এই মুআমেলা।
আমাদের কি অবস্থা হবে? বন্ধুর সাথে এই হালাত, মাথার যন্ত্রণা, ব্যথা, এত ব্যথা রাসূল সহ্য করতে পারে না। আম্মা জান আয়েশা বলেন, আমি পানির পাত্রটা কাছে নিয়া একটু পানি দিয়া কপালের মধ্যে মুছবো, আমি মনে মনে চিন্তা করলাম আমার আয়েশার হাতের আর কি মূল্য। রাসূলের হাত মোবারক, হাতটাকে পানির মধ্যে আমি ধইরা চুবাইলাম, চুবাইয়া হাতটা উঠাইয়া এটা দিয়ে একটু মুছা দিতেছি, কারণ পয়গম্বর ইসলামের হাতের দ্বারা মুছতেছি, হাতে উসিলা একটু মৃত্যুর কষ্টটা কম হয় কিনা ব্যাপারটা। রাসূলের মৃত্যুর সময় বারবার মৃত্যুর কষ্ট বলতেছেন, এত কষ্ট। এই পরে একটু পরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালকা ইন্তেকালের কিছু আগে ভাই আব্দুর রহমান, আম্মা জান আয়েশা বলেন, খেজুরের একটা ডালা হাতের মধ্যে কেন নিয়ে গেছেন জানি না। খেজুরের ডালা চিনেন? আপনাদের কি ঘুমাই সাজাইতেছে? কারণ কালেকশন করতে করতে তো আপনার 10:30 বাজাইছেন, ওইটা আমার দোষ নেই। আমি 9টায় আসছি, তো যেহেতু সময় আমার পরে আসবেন, এখন কথা বলতে 2-4টা কথা বলে এত দূর থেকে এত জার্নি করে এত পরিশ্রম ক্লান্ত, যেটা বললে আপনারা তাজ্জুব হয়ে যাবেন। আল্লাহ কেমনে বলায়, কেমনে আসছি এটা আমি জানি না, আমার মাওলা জানে। ঠিক মতো ঘুম নাই, বিশ্রাম নাই, খাওয়া নাই, সফর চলছে। ওয়াদা, শরীরের হালাত এমন ছিল, অন্য বলতাম যে আমি পারতেছি না, কিন্তু আল করিম ইজা ওয়াদা ওয়াফা। যতক্ষণ পর্যন্ত শক্তি থাকে ততক্ষণ ওয়াদা বরখেলাপ করা যাবে না। এই ওয়াদা, এটা বহুত বড় এক জিম্মাদারি। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআল। গুনাহ কবিরা। আমরা তো আজকাল ওয়াদা এইখান দিয়া কইরা ওই ঘুরে আসতে আসতে ওয়াদা শেষ, ঠিক না? মার্কা তো আসছি, এখন মার্কাওয়ালাতেই বলছে, ভাই তোমাকেই ভোটটা দিব না। হ্যাঁ, আসলে ভোট দিব না। তো ওয়াদা কেন করলেন? ওয়াদা করবেন না, আপনার মনে আছে কি আছে জ্বলবেন, এরাদা করতে পারেন, এরাদার ওয়াদা এক নেই। हाँ, এক ওয়াদা হয় আর এক এরাদা হয়। ওয়াদা ভঙ্গ করলে আল্লাহ পাক বলেন কবিরা গুনাহ, এবং আল্লাহর সাথে সাথে নারাজ হয়ে যায়। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির সাথে ওয়াদা করছিল একটা মুআমেলার জন্য, বলে ঠিক আছে, আমি তুমি আসা পর্যন্ত আমি এখানে আছি। ইহুদি তো চালাক, ইহুদিরা ইহুদির মতো এত চালাকওয়ালা সম্প্রদায় আল্লাহ বানায় নাই। ওদের চালাকির মধ্যে ওরা খুব পারদর্শী, মিথ্যা কথা বলনেওয়ালা, চালাকি, সব কিছু ওই বুঝে ফেলছে। আমি তো কথায় রাসূলকে আটকাই দিছি, ও যে গেছে আর আসে না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা কয়েকজন, কি ব্যাপার? বলে আমি যে ওর সাথে ওয়াদা করে ফেলছি, ও আসা পর্যন্ত আমি এখানে থাকতেই হবে। 3 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তে পারে না, রাসূল বসে রয়েছে তার জন্য। এই হলো আখলাকে নবী। আমাদের ওয়াদা তো এখন কচু পাতার পানি, এই আসে আর ঠিক একটু ওরে দিয়ে আসলাম, একটা ঠকবাজি দিয়ে আসছি। আহা, মুসলমানের জবানে বরকত থাকবে না, এই জন্যই বরকত থাকবে না। মিথ্যা বলতেছি, ওয়াদা খেলাফ করতেছি, আমানতের খেয়ানত করতেছি, মুনাফিকের গুণগুলি চলে আসতেছে, এটি মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহু আকবার, খবরদার।
আমার হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেছেন, বাবা মনে রাখবা, জীবনে কোনোদিন মিথ্যা কথা জবানে আনবা না, তাহলে জবানে বরকত থাকবে না। মানুষের কাছে হেদায়েতের কথা বলবা, সেই হেদায়েত মানুষের কাছে বরকতওয়ালা হবে না। জীবনে জানা সত্ত্বে একটা মিথ্যা বলবে না জবানে। ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। আমরা কি পারবো সবাই চেষ্টা করতে? ইনশাআল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা বলবো। এবং সমস্ত গুনার জড় হলো কিজবে, মিথ্যা। তো এখন রাহমাতি দু আলম ভাই আব্দুর রহমান, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছেলে, তিনি একটা খেজুরের ডালা হাতে নিয়ে রসুলের অসুস্থ অবস্থা দেখতে গেছে। হাতের মধ্যে ডালাটা ছিল। আল্লাহ রসুল কথা বলতে পারে না, এত কষ্ট, মুখে কথা বলতে পারে না, ইশারা করছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বুদ্ধিমত্তা ছিলেন, বিচক্ষণ ছিলেন। এই জন্য তিনি বুঝতে পারছেন যে রসুল ইশারা করে কি চাইছে। এই জন্যই তো আল্লাহ রসুল বলেন, আমি আয়েশাকে বেশি ভালোবাসি। আল্লাহ, কেন আমি আয়েশাকে বেশি ভালোবাসি, এটার জন্য আল্লাহ আপনি আমাকে মুআখাজা করেন না। কারণ আমি দুনিয়ার হিসাবে সমস্ত বিবিদের মধ্যে পুরোপুরি ইনসাফ কায়েম করতেছি, কিন্তু দিলটার ব্যাপারে আমি কন্ট্রোল করতে পারি না। দিল আমার হাতে না, দিল তো আপনার হাতে। তিনি বুঝছেন রসুল কি চান। খেজুরের ডালাটা নিয়ে নিজের মুখে চিবাইছেন, চিবাইয়া নরম করে আল্লাহ রসুল ইন্তেকালের আগে মেসওয়াক করতে মনে চাইছে। সুবহানাল্লাহ, মেসওয়াক। এখন তো মেসওয়াক উঠে গেছে, শুধু কাল ব্রাশ, মেসওয়াক নেই। ব্রাশ করতে পারেন, দিনে একবার করেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের সাথে, ওযুর আগে, খাওয়া দাওয়ার পর, এই সমস্ত সময়গুলি মেসওয়াক করা সুন্নাত। মেসওয়াক আছে কিরে বাবা? সবাই আছে? সবাই নেই। এখন যদি বলি ব্রাশ সবাই আছে, সবাই হাত তুলে বলবেন সবার ব্রাশ আছে, ঠিক না? ব্রাশটা এটা দাঁত পরিষ্কারের জন্য ডাক্তারদের কথা অনুসারে মনে চাইছে, আপনি দিনে যে কোনো এক সময় করতে পারেন, কিন্তু মেসওয়াকের ফজিলত ব্রাশ দ্বারা হবে না। মেসওয়াকের যতগুলি ফজিলত আল্লাহ রসুল বলছেন, 70টা ফজিলতের কথা বলছেন, 70টা। এই ছেলেবেলা ধরো না, এই 70টা ফজিলতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফজিলত হলো মওতের সময় ঈমানের মৃত্যু নসিব হবে। এটাই তো সবচেয়ে বড় নিয়ামত। ঈমানের জন্যই তো আমাদের সবকিছু, কি রে বাবা, ঠিক না? মৃত্যুটা আমাদের ঈমানের মত হয়ে যায়। যারা মেসওয়াক করে সবসময়, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাদেরকে ঈমানের মত নসিব করবে। এবং মেসওয়াকের দ্বারা ওযু করে যদি নামাজ পড়েন, 1 রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, কি আজীব হওয়া। মেসওয়াকের দ্বারা ওযু করলে 70 রাকাত নামাজ করবো তো ইনশাআল্লাহ। আফসোস হয়ে যায় অনেক সময় বেখেয়ালে, যদি আমাদের সফরে দিক কোন সময় মেসওয়াক না থাকে, ওই সময় ফকদে সেওয়াকের সময় কমপক্ষে মেসওয়াকের নিয়ত করে আঙ্গুলটা দিয়ে হলো 2-3 বার এইভাবে মুখটা ঘুরাইলেও কমপক্ষে তার কিছু সওয়াব দেওয়া হবে। এই জন্য মেসওয়াকের ফজিলত। টয়লেট করে আসলে মেসওয়াক করা যায়, ওযু করার আগে, খাওয়া দাওয়ার পরে, রাত্রে শুইবার সময়, ওযুর আগে দিয়া, এগুলি মেসওয়াক। এখন আল্লাহর হাবিব তিনি মেসওয়াক করতে চাইছেন, দুনিয়া থেকে চলে যাবেন। দুনিয়ার কোনো মানুষ জানে না মৃত্যুর আগ পর্যন্ত কি হবে।
কিন্তু নবীদের মৃত্যুর ব্যাপারে ইজাজত ছাড়া আজরাইল আসার মতো ক্ষমতা নাই। তো আসছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজের হাতে মেসওয়াকটা চাবাইছি যে ধুইও নাই। আল্লাহ পাকের মেহেরবানি, আমার জীবনের শেষ আমি যেটা পাইছি আমার কোনো সতীনরা পায় নাই। সর্বশেষ জীবনের আমার মুখের লালা রহমতে দো আলমের মুখের লালা আল্লাহ একসাথে মিলাইয়া আল্লাহর হাবিবকে উঠে গেছে। মেসওয়াক শেষ রাইখা দিয়েছেন। একটু পরেই আল্লাহ রসুল শুধু ডাক দিলেন, আল্লাহুম্মা ইয়া রফিকাল আলা, আল্লাহুম্মা ইয়া রফিকাল আলা, 3 বার বলছেন। বাস আল্লাহ রসুল আর নাই রসুল। আহা কি কিয়ামত করছে। যাই হোক, এটা অনেক অনেক ব্যাপার। এখন প্রশ্ন হলো, রসুল ইন্তেকালের সময় এত কষ্ট, হাকিকত কি? বন্ধুর সাথে কি এই মুআমেলা? আল্লাহ পাকের বন্ধু না তিনি? তো বন্ধু মৃত্যুর সময় এত কষ্ট পাইতেছে, এটা আল্লাহ পাক এত পাওয়ারফুল ক্ষমতাওয়ালা হইয়া তিনি কেমন করে বন্ধুর সাথে এই মুআমেলাটা করলেন? হাদিস শরীফে তার নিকাত বয়ান করতেছেন হিকমত। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে খায়বরের যুদ্ধ থেকে আসার পরে একটা ইহুদি মহিলা ষড়যন্ত্র করে বকরির মধ্যে বিষ লাগাইয়া রাসূলকে মেরে ফেলার জন্য চেষ্টা করছিল, বিষ খাওয়াইয়া। সেই বিষওয়ালা গোশত পাকাইয়া সামনে আইনা দেওয়ার পরে রাসূল মুখে দিয়েছেন, একজন সাহাবী খাওয়ার সাথে সাথে শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুল সাথে সাথে তাকে বলছেন, কেন তুমি বিষ মিশ্রিত করলা? বলে, আমি এই জন্য মিশ্রিত করছি, আপনি যদি সত্য নবী হন বিষে আপনাকে কোনো প্রতিক্রিয়া করবে না, আর যদি মিথ্যা নবী হন আপনার যন্ত্রণায় যেন আমরা নিষ্কৃত পাইতে পারি, বিষ খাইয়া মইরা যান। আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে বিষের প্রতিক্রিয়া রাখে নাই, সুস্থ করে দিয়েছেন, ভালো হয়ে গেছেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে রওয়ায়াত আসছেন, সুম্মা উকতিল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া। রাসূল বলতেছেন, আল্লাহ পাকের দ্বীনের জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দরখাস্ত করতেছি, আল্লাহ তুমি আমাকে একবার শহীদ করো, আবার হায়াত দাও, আবার শহীদ করো, আবার হায়াত দাও, 100 বার আমার জীবনটা ফিরিয়ে দাও, আমি 100 বার তোমার দ্বীনের জন্য শহীদ হয়ে যাব। এই যে আল্লাহ রসুল এই শহীদের যে তামান্নাটা করছেন মাওলার কাছে, আল্লাহ পাক বলেন, আমি আমার বন্ধুকে কাফেরদের হাতে মাইরা শহীদ করব না। তার মনের আশা শহীদ হওয়ার জন্য যে দরখাস্ত পেশ করেছে আমি কবুল করলাম। মৃত্যুর আগে ওই মহিলার বিষের প্রতিক্রিয়াটাকে লাগাইয়া মাথা ব্যথা ধরাইয়া তাকে কষ্ট দিয়া শহীদের সওয়াব দিয়া তাকে কবরে নিছি। এই জন্য মাকাম বাড়াই দিয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় এইভাবে করছেন। এখন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু লিফুলানিন মা লা ইউগারগির তাওবাতাল আবদি। আল্লাহ বান্দার গোলামের তওবাটা যখন গারগারা হওয়ার আগ পর্যন্ত কবুল করবে। তবে এই গ্যারগ্যারানিটা কতক্ষণ পর্যন্ত এটা বোঝার কথা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন, কিয়ামতের যতগুলি আলামত আছে সর্বশেষ একটা আলামত হলো সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, হঠাৎ করে দেখা যাবে সূর্যটা পশ্চিম দিকে উদিত।
যখন থেকে, যেদিন থেকে সূর্য পশ্চিম দিকে উদিত হবে, তারপর থেকে তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আর একটা মানুষের তওবাও আল্লাহর কাছে আর কবুল হবে না। তাহলে কি বুঝাইল হাদিসের? এই হাদিসের দ্বারা বুঝতে পারলাম যে মানুষ ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত, গেরগেরা আসার আগ পর্যন্ত তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে। কিন্তু ওই হাদিসে বলতেছে পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পরে আর তওবা থাকবে না। তাহলে কি মানে? মাত তাতবিক ফি হাদিসাইন, দুই হাদিসের মধ্যে কি তাতবিকটা? হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন কেরাম বলতেছেন, হাদিসের ব্যাখ্যা হলো এটা, মনে রাখো, তার মানে হলো যেদিন সূর্যটা পশ্চিম দিকে উদিত হবে, তারপর দিন থেকে আবার নতুন পূর্ব দিকে চলে আসবে। তারপর থেকে দুনিয়ার যতদিন বেঁচে থাকে তখন কোনো ঈমানদার আর বাকি থাকবে না। এই তখন ফাসেক, ফুজ্জার, ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, বেঈমান, ঈমানদার নাই। কারণ অন্য হাদিসের মধ্যে আসারে আলামতে কিয়ামতের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যখন ঘোষণা হবে, যখন কিয়ামতটা হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন শিং ফু দিবে, তখন আল্লাহ পাক একজন ঈমানদারকেও বাকি রাখবে না। ঈমানদারের উপরে কিয়ামত হবে না। ঈমানদারদেরকে আল্লাহ পাক তার আগেই উঠাই নিয়ে যাবে। এই ঈমানদারেরা, ঈমানের পাওয়ার কত, ঈমানের ক্ষমতা কত, ঈমানের দ্বারা আল্লাহ পাক বলে তোমাদের উপরে ইসরাফিলের শিং ফু হবে না। ওই সময় সব কাফের, মুশরিক, বেঈমান থাকবে, বাজারে যাবে, হাটে যাবে, রওনা দিয়েছে। হঠাৎ করে ইসরাফিল আলাইহিস সালাম শিং যখন ফু দিবে, আস্তে আস্তে করে আওয়াজটা হতে থাকবে, পৃথিবীটা থরথর করে এইভাবে কাঁপতে শুরু করবে। মুহূর্তের ভিতরে সমস্ত পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, আসমানটা ভেঙে চুরচুর হয়ে পড়ে যাবে, চাঁদগুলি শেষ টুকরা হয়ে যাবে। এইভাবে করে কিয়ামত প্রলয় হয়ে যাবে। সবার কারো বাজারে যাওয়ার সময় হাতে এটা, কেউ সেটা, হেলে দুলে সব পড়ে যাবে। যেখানে যেখানে থাকে সব মৃত্যুবরণ করবে, একজন ঈমানদারও থাকবে না। আলহামদুলিল্লাহ, ঈমানদারের উপরে না। ঈমানদার আল্লাহ পাকের কাছে কত প্রিয়। ঈমানদার কষ্ট করতেছো, হাজারো গাল হচ্ছে, হাজারো রকমের আঘাত প্রতিঘাত ঈমানদারের উপরে আসতেছে। ঈমানদার সবর করো, শুকর করো, তারপরেও আল্লাহ তুমি ঈমান দিয়েছো। ঈমানদারকে আল্লাহ তুমি কত ভালোবাসো। ঈমানদার যতদিন থাকবা, আল্লাহ পাক এই তওবার কথা যেটা বলছে, এটা ওই সূর্য উদিত হওয়ার আগে আগের মুআমেলা, তারপরের মুআমেলা, কারো সাথে আর ওরকম ভালো আচরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাগুলি আল্লাহ ঈমানদারকে নসিব করবে। ঈমানদারেরা এই জন্য ঈমানের উপরে বেশি বেশি শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। ঘাবড়াইও না। ঈমানদার, গুনাহ তো করছি আমরা, কি বলেন, গুনাহ করি নাই? এর বাবা গুনাহ আছে তো, গুনাহ আছে, আল্লাহ নিজেই বলতেছেন গুনাহ আমার গোলামরা। অন্য আরেক হাদিসের মধ্যে আসছেন, বন্দারা তোমরা যদি গুনাহ নাই করবে, আজীব কথা, গুনাহ যদি তোমরা না করবা, আমি তোমাদেরকে উঠাই দিয়া শেষ করে দিয়া এমন জাতি সৃষ্টি করবে, এরা গুনাহ করবে, আমার কাছে কাঁদবে, আমি মাফ করবো, এটা আমার কাছে ভালো লাগবে। এ বাবা, সন্তান লালন পালন করে বড় করলা, মা পেটে ধারণ করে সন্তানকে দীর্ঘদিন কষ্ট করে প্রসব বেদনা হইয়া দুধ খাওয়াইয়া এত কষ্ট করে মেতরের মতো সন্তান পালছে, বড় হয়েছে। এই সন্তানেরা যখন মা মা বলে ডাকে, মার সব দুঃখগুলি সব ঘুচে যায়। ঠিক, বাবাকে যখন আব্বু বলে বলে ডাকে,
আব্বু খানা খেতে আসো, আব্বু কি অবস্থা, আব্বু কেমন লাগে, তোমার কাছে অশান্তি লাগে কিনা। বাবার মনে কোনো ব্যথা থাকে না, আমার সন্তান যে আমাকে আব্বু বলে রাখে, এই ডাকটা শোনার জন্যই তো জীবনে এত কষ্ট করেছিলাম। ঠিক না? অথচ সন্তান আমি বানাই নাই, সন্তান আমার স্ত্রী বানায় নাই, সামান্য লালন পালন করেছি, বানানেওয়ালা তো আমার আল্লাহ। আল্লাহ পাক এই জন্য বলে, ওরে গোলাম, তোমাদেরকে আমি বানাইলাম, তোমরা গুনাহ হয়ে যাওয়ার পরে যখন আমাকে আল্লাহ বলে বলে ডাকো, মাবুদ বলে বলে বারবার যখন ডাকো, আমার আল্লাহ খুশিতে আমি বাগ বাগ হইয়া যা। मोहब्बत में तेरे मिटा दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। अब से है जुस्तजू बहर अश्क की किनारा की, बस उसमें डूब ही जाना है, बस तुम्हें पार हो जाना। আল্লাহ পাকের সাথে মহব্বত আর ভালোবাসার যে এশকের একটা সাগর আর দরিয়া আছে, এটার কিনারা কোনোদিন খুঁজে পাওয়া না। আমার আল্লাহ এত বড় এক মহাসাগর রইয়া তার হায়া বান্দার সামনে রাখছেন, এটা ভালোবাসা আর মহব্বতের একটা সাগর। এই সাগরের কিনারা কোনোদিন খুঁজে পাবা না। যদি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাও, তুমি এই সাগরের মধ্যে একটা ডুব লাগাও, দেখবা তুমি একদিন কিনারে পৌঁছে যাইবা। এই জন্য বাবাজিরা, তো আমি আয়াত পড়েছিলাম, ভূমিকা বলতে বলতে সময়টা পার হয়ে গেল। অল্প ছোট্ট কথা বলি, আয়াতের উপরে রাত অনেক হয়ে যাবে, বেশি রাত্র আসলে আলোচনা করে লাভ নেই। ছোট্ট আয়াতটা পড়েছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। শর্তটা আগে আনছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছেন, মেনে নিয়েছেন, নিজের জীবনে বাস্তবায়ন করেছে। আমাদের রব কে বলেন না আর মহব্বতের সাথে, কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। রব একটা বিড়ালের বাচ্চা, বিড়াল যেই মালিকে তারে কাটা কুটা খাওয়ায়, ওর পিছে মেয় 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 করে ওই ঘাটলায় যায়, বিড়ালটা মেয় মেয় করে যায়, হ্যাঁ, শুইতে যায়, এর সাথে কম্বলের নিচে আসে শোয়, কি মহব্বত করে, আদর করে, তার পাশে এই খানা খেতে বসে এন্দিয়া মেয় মুখের দিকে চেয়ে থাকে, কিভাবে তাকে ভক্তি শ্রদ্ধা করে। কারণ এ হইল এই বিড়ালের পালনেওয়ালা, বিড়ালের দানা পানি দেনেওয়ালা। এটা কুকুর, সেও এরকম। কুকুরটা তার মালিকের এত ভক্তি আর এত শ্রদ্ধা, মালিক ওই ধান বাইরেতে যে ধান চোখে পড়া চক্ষুটা নষ্ট হয়ে গেছে, এর নিয়া হাসপাতাল যাবে, রাস্তা বাড়ির থেকে রাস্তা দূরে, তো রাস্তা উঠাইতে গেছে, তার বিড়ালটা যেটাকে আদর করতো, ওই বিড়ালটা মালিকের পিছিয়ে 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 গাড়ির কাছে গেছে, কেবল গাড়ির চতুর্পাশে কেবল মেও মেও করে কান্দে, আর চতুর্পাশে তার মালিককে গাড়িতে উঠে যখন নিয়ে যায়, বিড়ালটা সেখান থেকে ছটফট করতে করতে বাড়িতে আইসার একটা দানা পানি আর খায় নাই। এই অবস্থায় কয়েকদিন মেও মেও করতে করতে সে মরে গেছে। একটা প্রাণী মাত্র, সে তার সাথে একটা মহব্বতের সম্পর্ক করছিল, কিছু দানা পানি খাওয়াইছিল, সে ভুলতে পারে নাই। আল্লাহ পাক বলেন, আমি এই জায়গার মধ্যে রব শব্দটা কেন বলছি জানো? এবং সমস্ত জায়গাগুলোর মধ্যে আমি রব লাগাইছি। রব্বানা আতিনা, রব্বানা হাবলানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা ইন্নানা সামি'না, রব্বানা ওয়াবআস ফীহিম। এত জায়গা, সমস্ত জায়গাগুলোর মধ্যে রব্বানা 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 রব্বানা, যত মুনাজাত সব রব্বানা। কারবারটা বুঝছেন? কারণ রবের সাথে এই বন্দার সাথে আমার সম্পর্ক, বন্দার যখন যে হালাতে যে কোনো সৃষ্টিজীবের
যখন যা প্রয়োজন সে সময় মতো প্রয়োজনটা যিনি মিটাইতে পারে তার নাম হলেন রব। আর এই ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নাই। এই কারণে আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নিশ্চয়ই এই কথা বলতে পারছে আমার রব হলো আমার আল্লাহ। এই কথা শুধু বলা নয়, অন্তরে জায়গা দিয়েছে, রবের মন মতো হায়াতটা কাটাইছে এবং মওত পর্যন্ত এটার উপরে টিকে আছে। কয়েকদিন বলছি, কয়েক বছর বলছি, আবার ছেড়ে দিছি না, মওত পর্যন্ত ধরে রাখছে। এই গুণটা অর্জন করা মানে আল্লাহকে রব বলে স্বীকার করা। আল্লাহ পাকের হুকুম ছাড়া আমি একটা কদম দিব না, আল্লাহর কথা ছাড়া আমি কারো কথা শুনবো না। আল্লাহ পাকের কথা ছাড়া কারো কথা, তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনবো না। আল্লাহ কয়টা বাজে, কয়টা বাজে? এই সুবহানাল্লাহ, তো কথা। তো এই জন্য বাবাজিরা এই শব্দগুলো বলে পুরস্কারটা কত, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এই গুণ অর্জন করে যারা মওতের বিছানায় শুইবে, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুর রাহমা, আল্লাহ পাক বলেন এই মওতের সময় ও ফেরেশতারা যাও, একদল ফেরেশতা আমার বান্দা সারা জীবন আমার সাথে সম্পর্ক রাইখা এখন মওতের বিছানায় শুইয়া পড়ছে, তোমরা সকলে যাইয়া তার চতুর্পাশে বেষ্টনী দিয়া বসে যাও, শয়তান যেন তাকে ঈমান হারা করতে না পারে। শয়তান দূরে আইসা বসবে। হাদিসের বর্ণনা কথা, কঠিন একটা মাসালা। ওই সময় ঈমান হারা করার জন্য সারা জীবন চেষ্টা করছে, এখন মওতের সময় শেষে আক্রমণ করবে। এই আক্রমণকে প্রতিহত করার জন্য দুনিয়ার কোনো কেউ পারবে না। আল্লাহ পাক বলেন ফেরেশতা পাঠাই দিব আমি। ফেরেশতারা তার পাশে বসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। এ বান্দা, আল্লাহ পাক বলছেন আমরা আল্লাহ পাকের তরফ থেকে বন্ধু হয়ে আসছি, আল্লাহ তাখাফু, পিছনে তোমার কিছু ভুল ত্রুটি অন্যায় হয়ে গেছে, এগুলোর জন্য তুমি কোন রকমের ভয় করো না, এবং মৃত্যুর পরে কি মুআমেলা তোমার সাথে হবে এই সম্পর্কেও তুমি কোনো পেরেশানি হইও না। বাস অভয় দিয়া দিলাম, ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। যে জান্নাত তোমাদের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন, সেই জান্নাত তোমাদের জন্য তৈরি করে রাখা হয়েছে, কোনো পেরেশানি নাই। তুমি চক্ষু ডুবে যাবে, আসো, চলে আসো তাড়াতাড়ি করে, জান্নাত তোমার জন্য অবধারিত তৈরি হয়ে গেছে, কোনো পেরেশানি করা লাগবে না। এই ঘোষণাটাই পুরস্কারটা আল্লাহ পাক দিবেন, আল্লাহ পাকের ওয়াদা। যদি আল্লাহর সাথে সম্পর্ক, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ব্যাখ্যায় গেলাম না, আর ওইদিকে যাওয়ার সময় নাই, রাত্র হয়ে গেছে, আবার সফরে ইনশাআল্লাহ রওনা দিয়ে চলে যাব খেলাধা। তো বাবারা মোটামুটি কয়েকটা কথাই শুধু বলছি। ঈমানের উপরে শুকর আদায় করি, আল্লাহকে নিজের জীবনের সবকিছুর মূল মন্ত্র বানাই নেই। আল্লাহ রসুলের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে বানাইছেন, রসুলের সুন্নতগুলি জীবনে বাস্তবায়ন করব না ইনশাআল্লাহ। টাকনুর নিচে কেউ পায়জামা পরব না। হ্যাঁ, যারা দাড়ি কামান ওই বাবাজিরা, যদি আল্লাহ আপনার বুঝ দেয়, আল্লাহ রসুলের সাথে একটু মহব্বতের সম্পর্ক লাগাইতে মনে চায়, মনটাকে একটু বুঝান, আমি এতদিন ভুল করছি, আর ভুল করব না। যদি এই অবস্থায় এগুলি নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ পাক হয়তো আমাকে এই উসিলে মাফ করে দেবে। তো মাদ্রাসার মসজিদ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। অনেক আগে আসছিলাম, তখন তো মসজিদ এত সুন্দর দেখি নাই। তো মাদ্রাসাও যেন আরো সুন্দর হয়ে যায়। ছাত্র ওস্তাদ যারা মেহনত করেছে তারা যেন আরো ভালো করে মেহনত করেন। মাদ্রাসাটা যেন দিন দিন করে লেখাপড়ার পরিশ্রমের সর্বদিক দিয়ে যেন উন্নতি লাভ করতে পারে।
যারা টাকা পয়সা দিতেছেন, অনেক মহব্বত করে টাকা পয়সা দিতেছেন, আপনাদের টাকা পয়সাগুলোর উত্তম বদলা যেন আল্লাহ দুনিয়া ও আখেরাতে আপনাদের সকলকে নসিব করে দেন। এখানে আশপাশে শুয়ে আছেন যারা, অনেকে কবরস্থানে শুয়ে আছেন, এরা যেন এই মাদ্রাসার এই নেক আমলের সওয়াব যেন তাদের কবরে আল্লাহ পাক পৌঁছে দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। दुरूद सलाम बेहदो हमेशा मेरे माँ बाप उनके हक पर फिदा हो। रब्बुल आलमीन मेहरबान दयालु खुदा, রাত্র গভীর হয়ে গেছে মাওলা, জীবনে অনেক গুনাহ করে ফেলছি। তুমি আশ্বাসের বাণী শুনাইছ, গোলাম তওবা করে আমার কাছে মাপ চাও, আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ ওয়াদা করতেছি ইচ্ছা করে আর গুনাহ করব না। আল্লাহ আমাদেরকে তওবার উপরে কায়েম থাকার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ বেগুনা মাসুম বানাইয়া কবরে নিও আল্লাহ, গুনাহগার বানাইয়া কবরের ডাক দিও না আল্লাহ। অন্ধকার কবরে নিয়ে আমাদেরকে বেইজ্জতি করো না আল্লাহ। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও আল্লাহ। বিনা হিসাবে তুমি একদল মানুষকে পার করবা, দয়া করে তাদের সাথে আমাদের হাসর নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আপনার আরশে আজিমের নিচে একটু জায়গা দিও গো আল্লাহ। এ মাওলা, আমাদের মা বাবা দাদা দাদি যারা কবরবাসী, সবার কবরকে রহমতের কবর বানাইয়া দাও আল্লাহ। তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবাকে নিয়ে একসাথে জান্নাতে থাকার তৌফিক দিও আল্লাহ। মওতের সময় তুমি ফেরেশতা পাঠাই দিবা বলছো আল্লাহ, দয়া করে আমাদেরকে মওতের সময় তোমার রহমতের ফেরেশতার বেষ্টনী দিয়া ঈমানের সাথে আমাদের রূহটা কবজ করিও এ আল্লাহ। শয়তানের ধোঁকার থেকে হেফাজত করে নিও আল্লাহ। আপনার সাথে মহাব্বতের সম্পর্কটাকে গভীর করে দিও আল্লাহ। আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি আল্লাহ। এই বুড়া বুড়া লোকগুলি আল্লাহ এত রাত্র পর্যন্ত বসে বসে আপনার কথা, আপনার বন্ধুর কথা শোনার জন্য বসে আছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আপনার মহাব্বত, আপনার বন্ধুর মহাব্বত আমাদেরকে নসিব করে দাও আল্লাহ। রাস্তায় ঘাটে কোনোদিন বেইজ্জতি করো না, সিগার কুকুরের মতো মওত দিও না, অতর্কিত মওত দিও না, জানাজাহারা করে মওত দিও না আল্লাহ। মেহেরবানি করে এই মাদ্রাসা কবুল করে লাও, মসজিদ কবুল করে লাও আল্লাহ। যারা টাকা পয়সা অর্থ দিয়েছে সবার দানকে কবুল করে লাও আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ এই জাগাদাতাওয়ালা সহ যারা পরিশ্রম করতেছে আল্লাহ, সকলের কবরকে তুমি রহমতের কবর বানাইয়া দাও। দিন দিন মাদ্রাসাকে তারাক্কি নসিব করে দাও, ছাত্রদের জেহেন জাকাওয়াত বাড়াইয়া দাও, উস্তাদদেরকে হিম্মতের সাথে দ্বীনের সাথে লাগাইয়া রাখো, মওত পর্যন্ত কোরআনের খাদেম বানাইয়া রাখো আল্লাহ। ইয়া আল্লাহ, মদিনা ওয়ালার দরবারে আমাদের কোটি কোটি দুরুদ সালাম হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। আপনার হাবিবের কদম মোবারকের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলা আমাদের দোয়াগুলি কবুল করে লাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।